পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘ অপশাসনের বিরুদ্ধে জেগেছিল মানুষ, জেগেছিল ধর্মীয় জাতীয়তাবাদ এবং ধর্মের নামে আর্থিক বৈষম্য, সামাজিক অনাচার, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে। 1971 সালে সেই গণজাগরণ থামাতে পাকিস্তানি শাসক গোষ্ঠী ভয়াবহ গণহত্যা শুরু করে। হত্যা, ধর্ষণ, লুট, আগুন জ্বালিয়ে স্তব্ধ করে দিতে চায় জনতাকে। বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নেয়, আর পাকিস্তানের সাথে না, আমরা আলাদা হয়ে যাব, আমাদের দেশ হবে স্বাধীন বাংলাদেশ। শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ, বাঙালির সবচেয়ে বড়, সবচেয়ে সমন্বিত গৌরবময় প্রতিরোধ। সে সময় এদেশেরই কিছু মানুষ ক্ষমতার লোভে, অর্থের লোভে নতুন বাংলাদেশ জন্মের বিরোধিতা করে। শুধু রাজনৈতিক বিরোধিতা করে ক্ষান্ত হয়নি, তারা পাকিস্তানি শাসকদের সাথে একই অপরাধে অংশ নেয়। ধর্মের নামে, ইউনাইটেড পাকিস্তানের নামে তারা মানবতার কবর দেয়। দেশের অধিকাংশ মানুষকে তারা বিধর্মী, নাস্তিক, মুরতাদ বলে আক্রমণ করে। হত্যাকারীরা আল বদর, আল শামস বহু ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের নামে সংগঠিত ছিল, তবে এদেরকেই এক শব্দে বলা হতো রাজাকার। তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন একটি দেশ। নতুন দেশ স্বাধীনতার চেতনায় গড়ার জন্য রাজাকারদের বিচার ছিল সময়ের দাবি। তৎকালীন সরকার বিচার প্রক্রিয়া শুরু করে। মহানুভবতার সাথে নির্দিষ্ট কিছু ক্রিমিনাল অপরাধ ছাড়া সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সরাসরি অপরাধী রাজাকারদের বিচার শুরু করা হয়। তাদের বলে বিচার হবে না, আপোষ করতে শেখ মুজিবুর রহমান জানে না, বাংলার বিরুদ্ধে বিচার হবে, বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীর বিচার হবে। 1975 সালে হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তন হয়। নতুন সামরিক সরকার রাজাকারদের সাথে আঁতাত করে তাদেরকে ক্ষমতার অংশ করে নেয়। বিচার থেমে যায়। রাষ্ট্রীয় সমর্থনে রাজাকারেরা শক্তিশালী হতে থাকে, ধর্মগুরু হিসেবে নিজেদের পরিচিতি তৈরি করতে থাকে। নব্বইয়ের দশকে দেশের সাধারণ জনতা ও প্রায় সকল বুদ্ধিজীবী সমন্বিত প্রতিবাদ শুরু করে। 1992 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালতে রাজাকারের প্রতীকী বিচার হয়। আবারও স্বাধীনতা বিরোধীরা আক্রমণ করে। ধর্ম, সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সমর্থনে বিচার প্রত্যাশীদের ক্ষতবিক্ষত করে, নাস্তিক, মুরতাদ, দেশদ্রোহী হিসেবে গ্রেপ্তার করে। তৎকালীন সরকারি আন্তরিকতা না থাকায় বিচার কার্যকর করা সম্ভব হয় না। এরপর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলতে থাকে। ইন্টারনেট জনপ্রিয় হবার সাথে সাথে এ আন্দোলন অফলাইন থেকে অনলাইনে চলে আসে। অ্যাক্টিভিস্টরা ব্লগ ও সামাজিক নেটওয়ার্কে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তৈরি হয় অসংখ্য ব্লগ, পেজ, গ্রুপ, আর্টিকেল। সেখানে মিথস্ক্রিয়া হয় নিয়মিত। ব্যাপক তর্ক বিতর্কের মধ্য দিয়ে আজ তৈরি হয়েছে একটি ইতিহাস সচেতন তরুণ প্রজন্ম, যারা পুরো বিশ্বাসের সাথে, প্রত্যয়ের সাথে স্বাধীনতার চেতনায় বাংলাদেশ গড়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর সেই চেতনা বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। সেদিন ছিল 5ই ফেব্রুয়ারি, ঘৃণ্য যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় ঘোষণার দিন।
গতানুগতিকভাবে জামাত শিবিরের ডাকা হরতাল ছিল। মানুষের প্রত্যাশা ছিল ৩৩৫টি প্রমাণিত হত্যা অপরাধের রায় হবে সর্বোচ্চ, অর্থাৎ মৃত্যুদণ্ড। তবে তার আগের দিনগুলোতে জামাত শিবিরের তাণ্ডবে সেদিনের হরতাল নিয়ে মানুষ শঙ্কিত ছিল, পাছে এর প্রভাব আদালতের রায়ে না পড়ে। এক পর্যায়ে রায় শোনা গেল, রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। পুরো জাতি যেন স্তম্ভিত। এত হতাশ, এত বড় বিশ্বাসভঙ্গের অনুভব হয়তো আর কোনোদিন হয়নি। মুহূর্তে সকল সামাজিক নেটওয়ার্ক যেন ছেয়ে গেল হতাশা, অবিশ্বাস, ক্রোধ আর ঘৃণায়। এর মধ্যে একটি ইভেন্ট পাওয়া গেল। ব্লগার অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক বোয়ান ফেসবুকে ইভেন্ট খুলেছে, শাহবাগ যাবার আহ্বান, সবাই চলো শাহবাগ। বিকেল ৩টা থেকে প্রতিবাদের মানববন্ধন। ৩টার আগে থেকেই জনগণ জড়ো হতে শুরু করে। ৫, ৭, ১০, ৫০, ১০০ মানববন্ধনের লাইনে মানুষ বাড়ছে, মানুষ আসছে। একসময় মিছিল শুরু হলো, যোগ দিচ্ছে আরও মানুষ। কোথা থেকে যেন আসলো জয় বাংলা স্লোগান। ৭১-এর সব স্লোগান একে একে। স্লোগান চলছে, আরও মানুষ আসছে। মিছিলের এক পর্যায়ে সিদ্ধান্ত হলো শাহবাগ মোড়ের সবগুলো রাস্তা বন্ধ করে দিতে হবে। সবাই হাত ধরাধরি করে ঘিরে ফেলল রাস্তা। তখনও মানুষ আসছে। মানুষ দেখে গণমাধ্যম আসছে, গণমাধ্যম দেখে আসছে আরও মানুষ। দেখতে দেখতে পুরো শাহবাগ শুধু মানুষ আর মানুষ। মুখে একটাই দাবি, কাদের মোল্লার ফাঁসি চাই। একে একে ছাত্র সংগঠনগুলো যোগ দিল। মানুষ আসছে। কয়েক ঘন্টার মধ্যে প্রতিটি রাস্তা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল। একে একে সকল সাংস্কৃতিক সংগঠন যোগ দিল। তখনও মানুষ আসছে, একা এবং দলে দলে। রাতের দিকে কর্মজীবী ও বয়স্করা আসা শুরু করল। হাতে করে কেউ এনেছে পানি, চিপস, মুড়ি, চানাচুর। কেউ আবার পাশের দোকান থেকে খাবার কিনে আনছে। পাশের অচেনা লোককে দিচ্ছে বিনা দ্বিধায়। স্লোগান চলছে, রাত 12টার দিকে আয়োজকরা একটা বিরতি দেবার ঘোষণা দিল, কিন্তু জনগণ যাচ্ছে না, কেউ গেল না। মিছিল চলছে সেই থেকে আজ পর্যন্ত। মানুষ এসেছিল, মানুষ আসছে, মানুষ আসবে। এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার ও জামাত শিবির নিষিদ্ধের জন্য তারুণ্যের রায় ঘোষণা হয়েছে। মানুষ দেখিয়েছে একতা। সারা দেশে একসাথে নীরবতা পালনের মধ্য দিয়ে স্তব্ধ হয়েছে দেশ। একসাথে মোমবাতি প্রজ্বলন যেন সারা দেশে একসাথে মঙ্গলদ্বীপ। আজ শাহবাগ আর কোনো জায়গার নাম নয়, শাহবাগ হয়ে গেছে চেতনার নাম। সেই চেতনা ছড়িয়ে গেছে প্রতিটি জেলা, উপজেলা, গ্রামে, মহল্লায়। মানুষ প্রতিটি জায়গায় গড়ে তুলেছে গণজাগরণ মঞ্চ। চলে গেছে প্রবাসে। সেখানে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন, নিরাপত্তা পালনের মধ্য দিয়ে মানুষ দেখিয়েছে সংহতি। শাহবাগ প্রজন্মকে ডাক দিয়ে গেছে, জানিয়েছে গণহত্যাকারীদের বিচার চাই, স্বাধীনতা বিরোধীরা নিষিদ্ধ হোক। শাহবাগ প্রজন্মকে ডাক দিয়ে গেছে রাজাকার মুক্ত স্বাধীনতার সপক্ষে বাংলাদেশ গড়া। আমরা চলেছি আজ শহীদ স্বপ্নের মিছিলে।
লাল সবুজের মিছিলে আধার তাড়ানিয়া, দুঃখ ভোলানিয়া, স্মৃতি জাগানিয়া নতুন সূর্যালোকের দিকে। লাল সবুজের মিছিলে।